হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গবাদি পশুর পেট ব্যথা বা কলিক পেইন। গৃহপালিত প্রাণীর পেট ব্যথা বা কলিক পেইন হয়ে থাকে। পেট ব্যথা যে কোনো জাতের প্রাণী ও যে কোনো বয়সের প্রাণীর এই রোগ হয়, তবে ছোট বাচ্চাদের এই রোগ বেশি হয়ে থাকে। এটির কারণ হলো স্পেসিফিক কোনো কারণ ছাড়াই পেট ব্যথা শুরু হয়, তবে কিছু কারণ আছে যেগুলো হলো পচা বাসি ছত্রাকযুক্ত খাবার খেলে পেট ব্যথা হতে পারে, পেটে গ্যাস পেটে গ্যাস জমা হলে সেক্ষেত্রে পেট ব্যথা হতে পারে, কলিজা ও কেঁচো কৃমির আক্রমণেও পেট ব্যথা হতে পারে। প্রাণী গর্ভবতী হলে বাচ্চা জরায়ুর ভেতরে বেকায়দায় থাকলে সেক্ষেত্রেও পেট ব্যথা হতে পারে। এই পেট ব্যথা রোগের কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আমরা নিশ্চিত হতে পারবো যে প্রাণীটি পেট ব্যথা রোগে আক্রান্ত হয়েছে। প্রাণী বারবার ওঠা বসা করতে থাকবে। যদি প্রাণীর পেট ব্যথা শুরু হয় সেক্ষেত্রে প্রাণী বারবার ওঠা বসা করতে থাকবে। প্রাণী প্রতি 10 থেকে 15 মিনিট পর পর পেটে ব্যথা পরিলক্ষিত হবে। মাটিতে শুয়ে পড়ে পাগুলো ছোড়াছুড়ি করতে দেখা যাবে। প্রাণী মাটিতে পড়ে গিয়ে পা ছেড়ে দিয়ে মাথা মাটিতে দিয়ে সাত পাট হয়ে শুয়ে থাকতে দেখা যায়। পা দিয়ে পেটে বারবার লাথি মারার চেষ্টা করে। প্রাণী খাওয়া বন্ধ করে দেয়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে। এ সকল লক্ষণ দেখলে প্রাণীটি যে পেট ব্যথা রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যাবে। এ রোগের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো গ্রহণ করলে প্রাণীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব। আর সেগুলো হচ্ছে 150 থেকে 200 কেজি ওজনের গরুর জন্য যে কোনো একটি ব্যথানাশক দেওয়া যেতে পারে। ইনজেকশন হাইসোমাইট অথবা নসপা, এগুলো যে কোনো একটি ইনজেকশন দিলে 10 অ্যাম্পুল মাংসপেশিতে একসঙ্গে দিতে হবে। পরবর্তীতে প্রতি 6 ঘন্টা পর পর ইনজেকশনের পরিবর্তে ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। এগুলো ঔষধ আবার ট্যাবলেট আকারেও পাওয়া যায়। প্রয়োজনে 10টি করে ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। আপনি যদি চান সেক্ষেত্রে নসপা পরিবর্তে টাফনিল ভেট অথবা টামিক ভেট, এগুলো যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে। 10 মিলি করে দিনে 2 বার দিতে হবে। এবং সে সাথে অ্যান্টিহিস্টামিক ঔষধ যেমন ডিলারজেন ইনজেকশন, হেস্টাভেট ইনজেকশন, অ্যান্টিহিস্টা, এগুলো যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে। পেটে গ্যাস কমানোর জন্য রুচি বৃদ্ধিকারক ঔষধ যেমন ডিপিভেট 30 গ্রাম অথবা স্টোমাভেট, এগুলো যে কোনো একটি পাউডার খাওয়ানো যেতে পারে। এ রোগ থেকে বেঁচে থাকতে হলে প্রাণীকে ফ্রেশ খাবার খাওয়াতে হবে। নিয়মিত প্রাণীকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর মাধ্যমে এ রোগ থেকে বেঁচে থাকা যায়। গর্ভবতী গাভীর পেটে যেন ব্যথা না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই ছিল পেট ব্যথা রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।